বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরিশাস হোম রেসিপিতে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি রেসিপি, ক্যারট ক্যারামেল পুডিং। ক্যারট ক্যারামেল পুডিংয়ের জন্য এখানে আমি একটা ক্যারট নিয়েছি। ক্যারটটা আমি খোসা ছাড়িয়ে সবজি কাটার দিয়ে একদম মিহি করে কুচি করে নিব। নিয়েছি দুটো ডিম আর নিয়েছি 1 কাপ ঘন দুধ। 2 কাপ দুধকে আমি জাল দিয়ে 1 কাপ করে নিয়েছি। আর নিয়েছি এখানে ক্যারামেলের জন্য 1/4 কাপ চিনি আর নিয়েছি 1/3 কাপ চিনি আর নিয়েছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। প্রথমে আমি গাজরটা খোসা ছেড়ে খুব ভালোভাবে সবজি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। গাজরটা আমি এরকম মিহি করে গ্রেট করে নিয়েছি। একটা প্যানে আমি গাজরটা দিয়ে দিব আর প্রায় 3 টেবিল চামচের মতো পানি দিয়ে দিব। দিয়ে আমি গাজরটা একটু সিদ্ধ করে নিব। চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি গাজরটা একটু সিদ্ধ করে নিব। গাজরটা সিদ্ধ হয়েছে, এবার আমি এটা ঠান্ডা করে ব্লেন্ডারে পেস্ট করে নিব। ঠান্ডা করে গাজরটা আমি একটা ব্লেন্ডারে জগে নিয়ে নিয়েছি। এবার আমি এটা মিহি পেস্ট করে নিব। গাজরটা আমি পেস্ট করে নিয়েছি। একটা মিক্সিং বোলে আমি দুটো ডিম নিয়েছি। এবার 1/3 কাপ চিনি, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স, 1 চিমটি অরেঞ্জ ফুড কালার দিব। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। যেহেতু গাজরের পুডিং, একদম কালারটা গাজরের হবে। আর সেই সাথে আমি পেস্ট করে নেওয়া গাজরটাও দিয়ে দিব। দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব। যখন চিনিটা মিক্স হয়ে যাবে, এই পর্যায়ে আমি ঘন করে জাল দিয়ে দেওয়া দুধ দিয়ে দিব। এবার আমি মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নিব। মিশ্রণটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমি এই পাত্রেই পুডিংটা তৈরি করব, তাই এই পাত্রেই আমি 1/4 কাপ ক্যারামেলের জন্য চিনি দিয়েছি আর 1 টেবিল চামচ পানি দিয়েছি। এবার আমি এটা ক্যারামেল করব। চুলার আঁচটা মাঝারিতে রেখে ক্যারামেলের পাত্রটা বসিয়ে দিয়েছি। পুডিংয়ের জন্য ক্যারামেলটি একদম রেডি। এবার আমি এটা ঠান্ডা করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিব। ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে, এখন আর নড়ছে না। এবার আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দেব। আমি একটা পাত্রে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর তাতে গরম পানি দিয়েছি। স্ট্যান্ড বরাবর গরম পানি দিয়েছি। এবার আমি পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিব। দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। চুলার আঁচটা মাঝারিতে রেখে ফিরে আসছি 30 থেকে 35 মিনিট পর। ফিরে এলাম 35 মিনিট পর। পুডিংটা হয়ে গিয়েছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করছি, একদম ক্লিন এসেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার আমি পুডিংটা ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। পুডিংটা ঠান্ডা হয়েছে। এবার আমি এটা আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো। এটা খুব সহজেই পাত্র থেকে খুলে আসছে।
ভিউয়ার্স দেখুন পুডিংয়ের ভিতরটা কেমন হলো আমি একটু আপনাদেরকে কেটে দেখাবো। ভিউয়ার্স দেখেই বুঝতে পারছেন ভিতরটা কত স্মুথ এবং সুন্দর হয়েছে। গাজরের ক্যারামেল পুডিংটি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কমেন্টসে জানাবেন কেমন হলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসব আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।